আজকে এই মধ্যাহ্নকালীন হরিবাসরে আগত আমার গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, সতী সাবিত্রী মায়েরা এবং কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী বাবাদের চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া এই পূজারানী বিদ্যা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে রইল আমার শত 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 কোটি দণ্ডবোধ প্রণাম। তৎপরে জানাই আমার পরমার্থ গুরুদেবের চরণে আমার শত 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 কোটি দণ্ডবোধ প্রণাম। তৎপরে জানাই আমার পিতা মাতার চরণে আমার শত 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 কোটি দণ্ডবোধ প্রণাম। মাগো, কীর্তন জগতে আমি অত্যন্তই শিশু, না আছে আমার ভক্তি, না আছে আমার শ্রদ্ধা। তবে মাগো, গুরুদেব বলেছিলেন জানো, ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবান কি বলেছে জানো, আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার এই ভক্তবৃন্দ বড়, আর আমার ভক্তবৃন্দ হতে ভক্তবৃন্দের চরণ রজ বড়। তাই আপনারা আপনাদের ওই চরণের কিঞ্চিত কিঞ্চিত অংশ এই জ্ঞানহীনা, এই ভক্তিহীনা, এই প্রেম মাধুর্যহীনা কীর্তনিয়ার মস্তকে দিয়ে যদি আশীর্বাদ প্রদান করেন, আমি সামান্য কৃষ্ণ কথা এবং হরি কথা বলার চেষ্টা করব মাত্র। নিতাই গৌর প্রেমানন্দে। মাগো, প্রথমে পদকর্তা কি বললেন না, জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল ভিল গোরা শচীর উদরে। তাহলে জয় জয় কলরব পড়েছে কেন না, আজ থেকে প্রায় 539 বৎসর আগে আমাদের ভাবের গোড়া, রসের গোড়া, প্রেম নাগরী রাগা গোড়া জন্ম নিয়েছিলেন কোথায় না মাগো, নদিয়া নবদ্বীপ ধামে শচী মায়ের কোল আলো করে জগন্নাথ মিশ্রের ক্ষুদ্র প্রাঙ্গণাস্থিতে অবতীর্ণ হয়েছিলেন একটি নিম্ব বৃক্ষের তলায়। তাই তো ওনার নাম হয়েছিল নিমাই। তিনি কেন এলেন? তিনি তো স্বয়ং গোলক বৈকুণ্ঠ বিহারী। তার কি প্রয়োজন ছিল ওই গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে আমাদের ধরাধামে নেমে আসা? মাগো, আমরা হলাম এই কলিযুগের মানুষ। এই কলিযুগটা ঘোর অত্যাচার, ব্যভিচার, দুরাচারে ছেয়ে গেছে। তার হাত থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, আমাদের এই হৃদয়কে শোধন করার জন্য গৌর হরি অবতীর্ণ হলেন এই ধরার। তাই তো বলেছেন, নবদ্বীপ হেন গ্রাম কভু দেখি নাই, যাহাতে অবতীর্ণ হইলেন আমার চৈতন্য গোসাই। চৈতন্য জীবের দ্বারে দ্বারে হরিনাম মহামন্ত্র সংকীর্তন প্রচার করেছে। সঙ্গে নিয়েছেন দাদা নিতাইকে, বলছেন শোনো শোনো কলির দুরাহত জীব, অন্যান্য যুগে আমি এসেছি অস্ত্র ধারণ করেছি, প্রত্যেকটি যুগে যে এসেছি, কিন্তু এই যুগে আমি যে এসেছি এই যুগেও অস্ত্র এনেছি। কি অস্ত্র এনেছি জানো? প্রেম অস্ত্র এনেছি। রাম আদি অবতারি ক্রোধে নানা অস্ত্র ধরে, অস্ত্র না ধরে
ধরিব, প্রাণে কারো নাম আনিব, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। নিতাই গৌর প্রেমানন্দে হটে হটে। তাই মাগো, সেই করুণার সাগর গৌর সুন্দর আমার জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম মহামন্ত্র এত কষ্ট করে প্রচার করেছিলেন। এখনকার দিনের মতো বাবা এত সুন্দর রাস্তা ছিল না। রাস্তা বাবা পায়ে হাঁটা পথ, পায়ে হেঁটে তিনি কত উঁচু নিচু পাহাড় পর্বত বিভিন্ন খারাপ রাস্তার মধ্য দিয়ে আমাদের বাড়িতে বাড়িতে সে হরিনাম প্রচার করে গেছেন। জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে, গিয়ে বলছে, হে কলির দুরাহত জি, তোরা একবার মতনে কৃষ্ণ নাম বলো, একবার হরি নাম বলো। আমি তোমাদের কাছে কিছু নিতে আসিনি, তোমাদের দ্বারে এসেছি কেবলমাত্র এই হরি নামটা বিলিয়ে দিতে। তোমরা একবার নাও, এই প্রেম সভাটা একবার নাও। কিন্তু আমরা এমন মনোহজি, সেদিন আমরা আমাদের গৌর সুন্দরকে চিনতে পারিনি বাবা। কিন্তু গৌর সুন্দর প্রতিজ্ঞা করেছিলেন যে হরিনাম আমি সারা ভারতবর্ষে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচার করব। আজ কিন্তু তাই হয়েছে বাবা। তাই তার নামটাকে সম্মান দিতে আমরা সবাই মিলে একবার মহামন্ত্র নাম করব। করব তো? করব? সবাই তো বাহু তুলে করব। কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। মায়েরা দেখছি খুব সুন্দর হাতের তালি দিয়ে হরে কৃষ্ণ নামটা করছে। একবার দেখা যাক তোমাদেরকে মায়েরা হারাতে পারে কিনা। সবাই করো তালি দিয়ে, এদেরকে কিন্তু হারাতে হবে আপনাদের। হরে কৃষ্ণ। আরো জোরে। Hey! हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे
কমিটি বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো গৌর সুন্দর আমার জীবের দ্বারে দ্বারে গিয়ে এইভাবে নাম বিতরণ করছে আর বলছেন শোনো শোনো কলির জীব, চারটি যুগে মানুষকে বহু কষ্ট করে আমায় লাভ করতে হয়েছে, গোবিন্দকে লাভ করতে হয়েছে, কিন্তু এই যুগে তো তোমাদের এত কষ্ট করা লাগবে না, বহু অর্থ ব্যয় করতে হয়েছে। সত্য যুগে মানুষকে যাগযজ্ঞ করে ভগবানকে লাভ করতে হয়েছে, ধ্যান অর্চনা করে। আর ত্রেতা যুগে কি হলো? যাগযজ্ঞ, তারপরে সেবার্চনা। আর কলিযুগে হলো এই হরিনাম সংকীর্তন। মাগো কলিযুগের মানুষের অল্প পরমায়ু বলে ভগবান একটা সহজ অঙ্ক কষে নিলেন। কি না, কলিযুগের মানুষের ধৈর্য বড় কম, এই 3 ঘন্টা বসে হরিনামটাই শুনতে পারে না। এদের জন্য একটা সহজ উপায় বের করতে হবে। কি না, সারাক্ষণ তো এরা কর্মব্যস্ত থাকে, এরা যাতে কর্মও করতে পারে আর বদনে আমার নামটাও গাইতে পারে। তাই কি বললো, হাতে করো কাম আর বদনে বলো মধু মাখা হরিনাম। তাই মাগো যখন জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে এমন ভাবে প্রচার করছেন, তখন নদিয়া নাগরীরা সব ছুটে ছুটে এসে কি বলছে গো, আমাদের গৌরে লোটে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোটে, আমাদের গৌরে লোটে। কোথায় মায়েরা? সোনার নদিয়া, উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোটে, আমাদের গৌরে লোটে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোটে, আমাদের গৌরে লোটে। সোনার নদিয়া, উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোটে। তাহলে এখানে গৌর এসেছে বলে মনে হচ্ছে একবারও? মনে হচ্ছে না। সেরকম তো হই হুল্লোড় হতো, তাহলে গৌর এসেছে কই? আমি তো শুনতে পাচ্ছি না, হরিধ্বনিও শুনতে পাচ্ছি না আর উলুধ্বনিও শুনতে পাচ্ছি না। মায়েদের খিদা পেয়ে গেছে বাকি। মাগো একটা তাহলে ছোট্ট গল্প বলি, উলুধ্বনি আর হরিধ্বনি। এক ব্রাহ্মণ এসেছে, পুজো করছে বাবা এক ব্যক্তির বাড়িতে। এবার ঘরের মাকে বলছে, মা এক এক করে সমস্ত কিছু জোগাড় করে দাও, ধূপ দীপ যা কিছু লাগে। তারপর মা বসেছে, বলে এবার হরিধ্বনি করো আর উলুধ্বনি করো। বলে হরিধ্বনিটা কেমন? বলে গৌর হরির জয় দিলে হরিধ্বনি হয়ে যাবে। বলে উলু কোথায়? উলু আর বাবা খুঁজে পাচ্ছে না। তদ্রূপ আপনাদের অবস্থাটাও তেমন হয়েছে, উলু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একবার দেখি সবাই মিলে করুন। আমাদের গৌটে লোটে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌটে লোটে, আমাদের গৌরে লোটে। সোনার নদিয়া, উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোটে। গৌর কি একা এসেছে? কে এসেছে গো সঙ্গে? গৌটে লোটে সঙ্গে
ছুটে আয় আরে কলি জীবের মহামন্ত্র নিয়ে নে রে ভাই কলি যুগের মহামন্ত্র নিয়ে নে রে ভাই আরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় এই কলি জীবের মহামন্ত্র নিয়ে নে রে ভাই কলি যুগের মহামন্ত্র নিয়ে নে রে ভাই আমাদের গৌটে লোটে সোনার নদিয়া হলো ধনি 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 শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোটে আমাদের গৌরে লোরে এই গৌর প্রেমানন্দে হরে 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 বল তোরা নদিয়া ওরে ধনি হলো ধনির কত বাবা গায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে তোরা নদিয়া ওরে ধনি হলো ধনির কত এই গৌর প্রেমানন্দে হরে 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 বল আমাদের গৌরে লোরে মাগো তাই গৌর সুন্দর আমাদের এসেছে আমরা চিনতে পারিনি কেন কেন চিনতে পারিনি মা কারণ আমরা জড় বিদ্যার অহংকারে মত্ত হয়ে আছি ওই জন্য আমরা গৌর সুন্দর আমাদের দ্বারে আসা সত্ত্বেও আমরা তাকে চিনতে পারলাম না জানতে পারলাম না মাগো গৌর সুন্দর আমাদের দ্বারে এসেছে কেন আমরা চিনতে জানতে পারলাম না শাস্ত্রে কি বলেছে শাস্ত্রে কি বললো শাস্ত্রে আজ কি বলছে দেখো বেদ বিদ্যা দুহু কিছুই নাহি জানো তো লোকে জাদু কিছুই নাই জানো তো আর বেদ বিদ্যা দুহু কিছুই নাহি জানো তো লোকে জাদু কিছুই নাই জানো তো সজদি গো রাঙ্গ কাদে সার ভবপাল যদি গৌরঙ্গ করতার বাবা যদি গৌরঙ্গ করতার নয়নানন্দেতে ভনে শত সকলি জানি নয়নানন্দেতে বনে শত সকলি জানে নয়নানন্দেতে ভনে শত সকলি জানি নয়নানন্দেতে বনে শত সকলি জানে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতাল তার ভবপাল যদি গৌরঙ্গ করতার বাবা যদি গৌরঙ্গ করতার আমার গৌর জানলে সব জানা হতো তোমার গৌর জানলে সব জানা হতো আমার গৌর জানলে সব জানা হতো আমার গৌর জানলে সব জানা হতো শাস্ত্র জেনে জানা হলো গৌর জানলে সব জানা হতো শাস্ত্র জেনে জানা হলো গৌর জানলে সব জানা হতো এই শাস্ত্র জেনে জানা হলো বদল ভুলে হটি বলো শাস্ত্র বলে জানা হতো গৌর জানলে সব জানা হতো শাস্ত্র বলে জানা হতো গৌর জানলে সব জানা হতো গৌর জানলে সব জানা হতো গৌর জানলে সব জানা হতো মাগো আমরা জড় বিদ্যার অহংকারে মত্ত কিন্তু কেউ যদি বেদ বিদ্যা সমস্ত কিছু যতই পড়াশোনা করুক যতই অধ্যয়ন করুক সে যদি আমার গৌর সুন্দরকে সার করতে পারে তাহলে তার ভবপারের কোনো চিন্তা থাকবে না। মাগো ছোট্ট করে আমরা গৌর কথা সাধন করলাম এবার আমরা কোথায় যাব মধুবয় সুধাম বৃন্দাবনে আজকের লীলা মাধুর্য কি না আজকের লীলা মাধুর্য হলো পরীক্ষিতের ব্রহ্ম সাপ মোচন বৃন্দাবনে যে যাব আমি একা যাব না মায়েরা যাবেন আমার সাথে সবাই যাবে বাবা বাবা একদম সতী সাবিত্রী সব মায়েরা আমার লক্ষ্মী মায়েরা সবাই আমার সাথে যাবে এদিকের মা বাবারা সবাই যাবেন বাহুগুলো তুলুন তা বলে বৃন্দাবনে যে যাব কার নাম নিতে নিতে যাব গো মা
ও মা কার নাম নিতে নিতে রাধে রাধে বলবেন সবাই মিলে উচ্চ স্বরে আজ রাধে রাধে বলি দুটি বাহু তুলি চলো যাই মধুর বৃন্দাবনী কোথায় যাবেন যদি হাত কোথায় চলো যাই মধুর বৃন্দাবনী আজ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলি দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনী চলো যাই মধুর বৃন্দাবনী আজ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে মায়েরা কেউ বলছে না উলুধ্বনি 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 যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন দেখো মধুর 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 বংশী বাজে সেই বৃন্দাবন আজ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে রাধা রানী কি আরে কেউ বলে না রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় আজকের হরিবাসর কি জয় আজকের কমিটি বৃন্দ কি জয় আজকের ভক্ত বৃন্দ কি জয় আজকে এই গৌর নিতাই ধাম কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে বল। মাগো আজকের লীলা মাধুর্য কি বলেছিলাম মায়না আমি তো ভুলে গেছি আমি নিজে যে গাইবো আমি নিজেই ভুলে গেছি কি বলেছিলাম ও মা কি বলেছিলাম গো পরীক্ষিতের ব্রহ্মশাপ মোছো প্রথমে আজ পদকর্তা কি বলছেন শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং বিষ্ণু শরণ পাদ সেবনং অর্চনং বন্দনং দশ সখ আত্মা নিবেদনং আত্মা নিবেদন ভজনের শ্রেষ্ঠ হয় নববিধ ভক্তি নববিধ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশ আজ হরে মহাশক্তি তার মধ্যে নাম সংকীর্তন নাম সংকীর্তন ইহা বই ধর্ম নাই শোনো সনাতন শোনো সর্বজন নিতাই গৌর প্রেমা
মাগো কি বললো পদকর্তা? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং। প্রথমে কি বললো? নববিধা ভক্তির মধ্যে কাকে আশ্রয় দিল প্রথম? শ্রবণ। তাই মাগো আপনারা শ্রবণ করতে এসেছে, শ্রবণং, তারপরে বলেছি কীর্তন। প্রথমে কিন্তু আপনাদেরকেই স্থান দিয়েছি পদকর্তা, আমাকে নয়। তাহলে মা শ্রবণ করতে এসেছেন যখন, শ্রবণটা যেন শ্রবণের মতো হয়। এই নববিধা ভক্তির মধ্যে যে কোনো একটা ভক্তিকে যদি আমরা আশ্রয় করতে পারি, তাহলেই আমরা ভগবানের চরণ লাভ করতে পারি। তাহলে শ্রবণ করে কে ভগবানকে লাভ করেছিল? না, এই কলিযুগের প্রথম রাজা মহারাজ পরীক্ষিত। কেমন করে? না, তিনি 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় ব্রহ্মশাপগ্রস্ত হয়ে রাজৈষ হয়েছিল। এটা আমাদেরকে জানতে হবে। প্রথম পরীক্ষা হয়েছিল মা উত্তরা দেবীর গর্ভে। কখন? না, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। 17 দিনের দিন দুর্যোধন মায়ের কাছে অনুমতি নিতে গেছে। কেন? না, 18 দিনের দিন দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে কুরুক্ষেত্রের মাটিতে ভাঙা হাড়ের যন্ত্রণা নিয়ে। কেমন করে তার উরুটা ভঙ্গ হলো সেটাও আমাদেরকে জানতে হবে। কেন ভঙ্গ হলো? ভীমের সঙ্গে তো তার গদা যুদ্ধ হয়েছিল, তাহলে তার উরুটা কেন ভঙ্গ হলো? গদা যুদ্ধে তো কোমরের নিচে মারা যায় না, তাহলে কেন উরুটা ভঙ্গ হলো? এটাও আমাদেরকে জানতে হবে। মাগো 17 দিনের দিন যখন যুদ্ধ চলছে, 17 দিনের দিন মায়ের কাছে এসেছে কি? না, দুর্যোধন। দুর্যোধনের মাতার নাম কি গো মা? গান্ধারী মা। গান্ধারীর কাছে এসেছে, বলছে মা, ও মা বলো না মা, যুদ্ধে কারা জয় লাভ করবে? এক এক করে তো আমার 99টা ভাই দাদা চলে গেল, আমি তো একা রয়েছি। বলো না মা, যুদ্ধে কারা জয় লাভ করবে? সঙ্গে সঙ্গে মাতা গান্ধারী বলছেন, জয়স্তু পাণ্ডুপুত্রাণাং যস্য ক্ষেত্রে জনার্দন জনার্দন যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়। তথা কি বললো মা? যেদিকে ধর্ম সেদিকেই জয়। যেদিকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র রয়েছে, কারো কি মনে প্রশ্ন আসতে পারে সেদিকের মানুষ জিতবে না, এই দল জিতে যাবে? কখনো মনে এটা হতে পারে না মা। গান্ধারী তাই বলে মনে মনে ভাবছে, পুত্রের সামনে তো আর বলতে পারছে না, মনে মনে এটা ভাবলেন। আর বললেন, বাবা এক এক করে তো তোর 99টা ভাই চলে গেছে। আর মনে মনে করছেন সেই দিনের কথা, যে আমি তো তোদেরকে কোনো সৎ উপায় অবলম্বন করে এই ধরাধামে আনিনি। আমি যখন তোদেরকে এই ধরাধামে এনেছি, জন্ম দিয়েছি, সেটা অসৎ উপায় অবলম্বন করিব। তাই তো এক এক করে আমাকে 99টা সন্তানকে হারাতে হয়েছে। বাকি রয়েছে শুধু তুই। মাগো কোন দিনের কথা মনে পড়লো আজ গান্ধারীর? কোন দিনের কথা? মাগো মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন দুর্বাসা মুনি একাদশী সমাপন করে দ্বাদশীর দিন মা কুন্তির গৃহে এলো। মা কুন্তির গৃহে কেন এলেন? না, পরীক্ষা করতে। আমি দেখতে চাই মা কুন্তি কেমন একনিষ্ঠ ভক্ত, কেমন কৃষ্ণ ভক্ত, সেটা আমায় পরীক্ষা করতে হবে। তা মা কুন্তির কাছে এসে বলছে, মাতাশ্রী বলি, আজ আমাকে তোমাদের বাড়িতে সেবার ব্যবস্থা করে দিতে পারবে মা? কুন্তি মা মনে মনে ভাবছেন, কেন পারবো না, নিশ্চয়ই নিশ্চয়ই সেবার ব্যবস্থা করবো বাবা, আসুন গৃহে আসুন। সঙ্গে সঙ্গে বললেন, শোনো মা, তোমার গৃহে সেবা গ্রহণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত?
না আমি যতগুলো ব্যঞ্জন রন্ধন করব তোমাকে ততগুলো নতুন নতুন স্বর্ণ পাত্র দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। মাগো, কুন্তী মা মনে মনে ভাবছে আমি এতগুলো পাত্র কেমন করে জোগাড় করব? আমার এই মধ্যাহ্নকালে অতিথি আমার বাড়িতে এসেছে, শুনেছি অতিথি নারায়ণ ভব। অতিথিকে যদি আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিই, আমার যে কুলের অপমান হবে, আমার যে গৃহের অপমান হবে, আমি সেটা কখনো হতে দিতে পারি না। পরম করুণাময় ভগবানের উপর ভরসা করে তাকে প্রণাম জানিয়ে বললেন, বাবা আমি যে কোনো প্রকারে আপনার ওই নতুন স্বর্ণ পাত্রের জোগাড় করে দেব, আপনি যতগুলো ব্যঞ্জন রন্ধন করুন। কি হলো বাবা? একটা একটা করে ব্যঞ্জন রন্ধন হয়ে গেল ৯৯টা। শেষ ব্যঞ্জন রন্ধন হচ্ছে কি সেটা না, পরমান্ন। এবার বলছেন মাতা এবার একটা আমাকে পাত্র দাও, এই পরমান্নটা আমি রাখবো কোথায়? মাতা শ্রী সঙ্গে সঙ্গে বললেন, বাবা বাবা আর যে ওর কাছে কোনো স্বর্ণ পাত্র নেই বাবা, আর যে ওর কাছে কোনো স্বর্ণ পাত্র নেই। চমকে উঠলেন ওই দুর্বাসামণি, তুমি কি বলছো? তোমায় তো প্রথমেই বলেছিলাম যে তুমি যদি না প্রত্যেকটা স্বর্ণ পাত্র নতুন নতুন ভাবে দিতে পারো, আমি তোমার গৃহে সেবা করব না। রাগে জর্জরিত হয়ে দুর্বাসামণি চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে নয়ন জলে মুখ ভাসছে। আজ মাতা করতে নয়ন জলে মুখ ভাসতে ভাসতে বলছিল, বাবা আমাকে আমার কাছে নতুন স্বর্ণ পাত্র নেই, এই জাগতিক পাত্র নেই তো কি হয়েছে? ভগবান যে আমায় এত সুন্দর দেহ পাত্রটা দিয়েছে, এটা যদি আপনার সেবায় আমি নিবেদন করি, তাহলে কি আমার অপরাধ হবে বাবা? বাবা উনি বলে আপনি যাবেন না, ফিরে আসুন, উনি বলে আপনি ফিরে আসুন। সঙ্গে সঙ্গে দুর্বাসামণি পেছন ফিরে তাকালেন। বলো মা, কি বলবে বলো? বাবা ওই গরম পরমান্নটা আমার এই বক্ষ মাঝে ঢেলে দেন। সঙ্গে সঙ্গে দুর্বাসামণি চমকে উঠলেন, কি বলছেন? গরম পরমান্ন এই বক্ষ মাঝে ঢালতে পারে এমন ভক্ত পৃথিবীতে আছে? মাগো, ও মা, তোমার ভক্তি কতটা সেই পরীক্ষা নেওয়ার জন্যই তো আমি আজ তোমার ঘরে এসেছি মা। তুমি আমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো মা। যাও তুমি স্নান সেরে এসো মা, আমি তোমায় আশীর্বাদ করব। কি করলো মা? মাতা কুন্তী স্নান সারতে গেল, আর এদিকে দুর্বাসামণি ধ্যান যোগে বসেছে। আর সেই ফাঁকে মাতা গান্ধারী সমস্ত কথাগুলো মা শুনে নিয়েছে। মাতা কুন্তী যেই না স্নান করতে গেল, সেই ফাঁকে মাতা গান্ধারী এসে বসলো দুর্বাসামণির কাছে। ঘোমটাটা মাথায় দিয়ে এসে বসে বলছে, বাবা বাবা আমায় বর দিবেন বলেছিলেন, দিন আমায় বর দিন। সঙ্গে সঙ্গে দুর্বাসামণি ধ্যানমগ্ন ছিলেন তো বাবা, কিছু না বুঝে কিছু না জেনে সঙ্গে সঙ্গে বলে দিলেন, শতপুত্র জননী ভব। শতপুত্রের আশীর্বাদ চুরি করে নিয়ে চলে গেল মাতা গান্ধারী। আর এদিকে যার আশীর্বাদ পাওয়ার কথা, যার বরটা পাওয়ার কথা, সে স্নান সেরে এসে ওই দুর্বাসামণির কাছে বসলো। বসে বলছে, বাবা বাবা আমায় বরটা দিন। চমকে কি বলছো তুমি? এক্ষুনি তোমায় আমি বরটা দিলাম, তুমি কি বলছো? অসম্ভব, অসম্ভব, আমি আর বর দিতে পারবো না। আমি কোনোদিন মিথ্যে কথা বলি না পিতা, আপনার মনে হয় কথা ভুল হচ্ছে।
আপনি একবার বিষয়টা একবার দেখুন ভালো করে। মাগো, দুর্বাসা মুনি কি করলো না, ধ্যান যোগে বসলেন। ধ্যান যোগে বসে জানতে পারলেন মাতা গান্ধারী বরটা চুরি করে নিয়ে চলে গেছে। দুর্বাসা মুনি বললেন, শোনো কুন্তি মা, ও শতপুত্রের বর চুরি করে নিয়ে গেছে, তো কি হয়েছে? আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি পঞ্চপুত্রের জননী হবে। ওই পঞ্চপুত্রই ওই শতপুত্রকে নিধন করবে, নিধন করবে, নিধন করবে। জয় গুরু প্রেমানন্দে, হরি 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 বল। মাগো, সেই পঞ্চপুত্র কে কে গো? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সহদেব আর নকুল, এই পাঁচজন হলো। আজ তাই কি হয়েছে? দুর্যোধন কার কাছে এসেছে? মায়ের কাছে, গান্ধারীর কাছে আশীর্বাদ নিতে। আর মা গান্ধারী মনে মনে সেই দিনের কথাগুলো ভাবছে। মাগো, মনে মনে করেছে ৯৯টা সন্তানকে আমি এক এক করে হারালাম। যাদের সন্তান চলে গেছে সেই মায়েরাই জানে সন্তান হারানোর কি যন্ত্রণা, কত ব্যথা, কত কষ্ট। মা গান্ধারী আজ নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে। আর মনে পড়ে গেল সেই বশিষ্ঠ মুনির আশীর্বাদের কথা। বশিষ্ঠ মুনি মাতা গান্ধারীকে আশীর্বাদ করেছিল, শোনো মা, তুমি যে এই চোখে কাপড়টা বেঁধে আছো, দ্বাদশ বৎসর পূর্ণ হলে এই চোখের কাপড়টা যেদিন খুলবে, যার দিকে তাকাবে, যার শরীরে ওই তেজস প্রভা পড়বে তোমার চোখের জ্যোতির, তার শরীরটা লোহাতে পরিপূর্ণ হয়ে যাবে। সেই আশীর্বাদের কথাটা আজ মায়ের মনে পড়েছে। একবার হলেও শেষ চেষ্টা আমায় করতে হবে। আমার একটি মাত্র সন্তান জীবিত রয়েছে, তাকে যে কোনো প্রকারে আমায় বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। মাগো, জানতে শুনতে কি কোনো মা তার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? কখনো পারে না। সেই সন্তান যতই অত্যাচারী হোক, যতই ব্যভিচারী হোক, কখনো মা চাইবে না সেই সন্তান মারা যায়। তাই কি বলল, শোনো বাবা দুর্যোধন, তোমায় আমি আশীর্বাদ করব, তবে একটা শর্ত রয়েছে। কি শর্ত? না, তুমি স্নান করতে যাও, স্নান সেরে যখন ফিরে আসবে তোমার শরীরে কোনো যেন পোশাক না থাকে, তোমাকে উলঙ্গ অবস্থায় স্নান সেরে ফিরে আসতে হবে আমার। আর এদিকে বাবা চতুরের শিরোমণি ভগবান দুর্যোধন স্নান সেরে ফিরে আসছে, ঠিক মতো অবস্থায় চতুরের শিরোমণি ভগবান আবার কি বলছে, ও দুর্যোধন, বলি রাজার ছেলে হয়ে কোন পোশাক জোটে না নাকি? এই লোক মুখে উলঙ্গ অবস্থায় তোমার লজ্জা টজ্জা নেই নাকি? কি বলছো কৃষ্ণ? মুখ সামলে কথা বলে বলছি। আমার মা কিন্তু আমায় আশীর্বাদ দেবে বলেছে, আমি আমার মায়ের আশীর্বাদ নেব বলে স্নান সেরে উলঙ্গ অবস্থায় বাড়িতে ফিরছি আমার মায়ের কাছে। কি বললে? তুমি স্নান সেরে উলঙ্গ অবস্থায় যাচ্ছ, তাও কিনা মায়ের কক্ষে প্রবেশ করবে? ছি ছি ছি, তোমার লাজ লজ্জা বলতে নেই। তোমার মা এতদিন চোখে কাপড় বেঁধেছিল, সে জানে যে তুমি যৌবনে পদার্পণ করেছো। তোমার এই যৌবন রূপী শরীরটা নিয়ে তুমি তোমার মায়ের কাছে গিয়ে দাঁড়াবে কি করে? তোমার লজ্জা করছে না? যাও যাও বলছি, ওই ধারে কলা পাতা আছে, কলা পাতা দিয়ে তোমার ওই লজ্জাটাকে নিবারণ করো। সঙ্গে সঙ্গে মনে মনে করছে কেশব কোনো বাজে কথা বলেনি, এ নন্দের বেটা কেশটা নষ্ট করেছে দেশটা, এ কিন্তু খারাপ কিছু বলে। বাবা কি করলো না, একটা কলা পাতা ঢেকে নিয়ে মায়ের কক্ষের দিকে চলে গেল। মায়ের কক্ষের সম্মুখে প্রবেশ করে বাবা যেই না দাঁড়িয়েছেন, বলছেন কি, মাতাশ্রী মাতাশ্রী, আমায় এবার আশীর্বাদটা দিন মাতাশ্রী।
সঙ্গে সঙ্গে গান্ধারী মা যেই না চোখের কাপড়টা খুলে দিল, এ কি দুর্যোধন, তুমি কি করেছো? তোমার এই অবস্থা কে করেছে? আমায় বলো দুর্যোধন, কে করেছে এমন অবস্থা? মাতা, কেন মাতা? সেই নন্দের বেটা কেষ্টা যে নষ্ট করেছে দেশটা, সেই আমার এই অবস্থা করেছে। সে আমায় বলেছে একটা কলা পাতা ঢেকে আসতে, আমি তাই ঢেকে এসেছি। মাগো, এদিকে কি হলো? যেই গান্ধারী মা তাকিয়েছে, গোটা শরীরটা লোহা হলো, কিন্তু যেই অংশটা কলা পাতা ঢাকা দিয়ে রেখেছিল সেটা কি হলো? সেটা তো হলো না। তাই সেই শরীর নিয়ে আজ কোথায় যাচ্ছে না যুদ্ধ করতে। কার সাথে? ভীমের সঙ্গে গদা যুদ্ধ করতে। আর মাকে বলছে, মা, মাতাশ্রী, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চিন্তার কারণ নেই। কেন জানো? গদা যুদ্ধে নিয়ম আছে, কোমরের নিচে মারা যাবে না, তাই তুমি কোনো চিন্তা করো না। তাই কি হলো মা? যুদ্ধে চলে গেল কে না দুর্যোধন। 18 দিনের দিন যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের মাঠে। কার সাথে কার যুদ্ধ হচ্ছে? কার সাথে কার হচ্ছে গো মা? ভীমের সঙ্গে কার? দুর্যোধন। ভীমের সঙ্গে দুর্যোধনের গদা যুদ্ধ হচ্ছে। আর দুর্যোধন কি হয়েছে? লোহার মতো শরীর হয়ে গেছে, শক্তিশালী হয়ে উঠেছে। গদা দিয়ে মারছে কার উপর? না দুর্যোধন ভীমের উপর গদাঘাত করছে, বারবার গদাঘাত করেই চলেছে বাবা। পরের পর যখন গদাঘাত করছে, এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধটা দেখছিল কে না পঞ্চ পাণ্ডবের 4 ভাই যারা বাকি রয়েছিল সেই, আর কি না স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার ভক্ত মার খাচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে, অর্জুন, অর্জুন, দেখো দেখো ভীম কেমন করে মার খাচ্ছে, আমি যার সহ্য করতে পারছি না, ওর দেহের আঘাতটা আমি আর সহ্য করতে পারছি না। অর্জুন, সেদিনের কথা তোমাদের মনে নেই? কোন দিনের কথা কেশব? না যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। দ্রৌপদীর বস্ত্র হরণের দিন দুর্যোধন বলেছিল, আমি দ্রৌপদীকে আমার উরুতে বশ করাবো। আর তোমরা প্রতিজ্ঞা নিয়েছিলে, যদি কোনোদিন সুযোগ আসে তোর ওই উরুটাই ভঙ্গ করে দেব। আজ সেই সুযোগ এসেছে। অর্জুন বলে না ওই ভীমকে, আজ সেই সুযোগটা এসেছে, ও যেন ওই দুর্যোধনের উরুটা ভঙ্গ করে দেবে। মাগো, ভীম যখন গদা যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে, তখন কি করলো? কোনো উপায় না পেয়ে ভগবানের দিকে দৃষ্টি তাকালো। যেই না ভগবানের দিকে দৃষ্টিটা দিয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে বলছে, ইধার সে দেখো ভীম ভাই। কি চিহ্নিত করলো গো মা? কি বলতে চাইলো? যে উরুটা গদা দিয়ে মেরে ভঙ্গ করে দাও। সঙ্গে সঙ্গে কি করলো ভীম? ওই গদা দিয়ে সঙ্গে সঙ্গে দুর্যোধনের উরুটা ভঙ্গ করে দিল। আজ মাসে 18 দিনের দিন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে সেই ভাঙা হাড়ের যন্ত্রণা দিয়ে দুর্যোধন চিৎকার করেছে, কেউ কি নেই, কেউ কি নেই আমাকে সাহায্য করার মতো, আমার কাছে পিঠে দাঁড়ানোর মতো কেউ কি নেই? আমার আজ সমাজের উচ্চ মাথাটা নিচে নেমে যাচ্ছে, বলো না কেউ কি নেই? পেছন দিক থেকে কে যেন একটা চিৎকার করে বলল, বন্ধু, বন্ধু, আমি রয়েছি। কে বলেছে কেউ নেই? আমি রয়েছি। তুমি কে? আমি তো তোমায় ঠিক করে চিনতেও পারছি না। বলো না, বলো না তুমি কে? আমায় তুমি চিনতে পারছো না? আমি হলাম তোমারই গুরুদেব দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা। অশ্বত্থামা তুমি? হ্যাঁ বন্ধু, তোমার বিপদের দিনে আমি এসেছি। বন্ধু তো বন্ধুর বিপদের দিনেই আসে, তাই আমি তোমার কাছে এসেছি তোমাকে সাহায্য করতে। আমি তোমার জন্য আমার এই তুচ্ছ প্রাণটাও দিয়ে দিতে পারি। মাগো, একটা কথা, বন্ধু ক ধরনের হয় জানেন? বন্ধু বন্ধু ক ধরনের হয় জানেন? 3 ধরনের বন্ধু
বন্ধু হয় ভালো করে জেনে নিন এবং শুনে নিন। বন্ধু কাকে বলবো? বন্ধু, মিত্র আর সুহৃদয়। বন্ধু কাকে বলবো ভালো করে শুনে। বন্ধু তাকেই বলবো, মাগো আপনি হয়তো তার বাড়িতে কিছু নিয়ে যেতে পারেননি, কিন্তু আপনার কোনো অনুষ্ঠানের সময় বা কাজের সময় আপনি তাকে অনেক কিছু দান করেছেন, কিন্তু আপনি কিছু নিয়ে যাননি, খালি হাতেই গিয়েছেন। কিন্তু সে দেখেই আপনাকে খুশি, আনতে পারেনি তো কি হয়েছে, ও তো নিজে স্বয়ং আমার বাড়িতে এসেছে, এতেই আমি খুশি। এটাই হলো বন্ধু। আর মিত্র কাকে বলবো? যে বলবে মা তোমার দুয়া না আমার দুয়া না, তবেই বন্ধুত্ব, সেটা মিত্র। আর সুহৃদটাকে না মাগো, সে সারা জীবন ধরে আমাদেরকে দিয়ে যাচ্ছে, কিন্তু তবু আমরা তাকে চিনতে পারিনি, তাকে জানতে পারিনি, বুঝতে পারিনি, পরন্তু তাকে গালাগালি করছি, ভৎসনা করছি। সে কে গো মা? যে আমাদেরকে সর্বদা সব কিছু দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কিছুই দিতে পারিনি, সারাদিন আনতে একটু সময় দিতে পারিনি। সে কে? স্বয়ং ভগবান। একমাত্র যদি সুহৃদয় হতে হয়, সে হলো আমার স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। তাই আজ মাগো দুর্যোধনের সামনে কে এসেছে? অশ্বত্থামা। এসে কি বলছে? বন্ধু আমি তোমার জন্য আমার প্রাণটাও দিতে পারি। বলো বন্ধু তোমার জন্য আমাকে কি করতে হবে, একবার অন্তত বলে তো দেখো, তারপর আমি কি করি। মাগো সঙ্গে সঙ্গে কি বললো? শোনো বন্ধু, তুমি পারবে পারবে ওই পঞ্চপাণ্ডবের মুন্ডগুলো কেটে এনে আমায় দিতে? নিশ্চয় বন্ধু, কেন পারবো না। তাই কি করলো? মহাক্রোধে জর্জরিত হয়ে অশ্বত্থামা চলেছেন কোথায়? না সেই পঞ্চপাণ্ডবের শিবিরে। কেমন করে চলেছেন গো মা? আজ মহাক্রোধে অশ্বত্থামা
হলো গো? না অশ্বত্থামা মহাক্রোধে জর্জরিত হয়ে কি করলো? ওই পঞ্চ পাণ্ডবের শিবিরের দিকে এলো। এসে কি দেখলো? না চারিদিকটা অন্ধকার। অন্ধকারে কিছুই বুঝতে পারলো না। পাঁচজন গায়ে ঢাকা নিয়ে শুয়ে রয়েছে। তার মনে হলো যে এরাই পঞ্চ পাণ্ডব। সঙ্গে সঙ্গে কি করলো? একটা একটা করে মুন্ডগুলোকে ছেদ করে নিয়ে চলে গেল সেই দুর্যোধনের কাছে। দুর্যোধনের কাছে গিয়ে বলছে, বন্ধু বন্ধু এই নাও, এই দেখো আমি পঞ্চ পাণ্ডবের মুন্ড ছেদ করে নিয়ে এসেছি তোমার কাছে। বাবা 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 বন্ধু, তুমি না হলে এমন বন্ধু আমার আর কি হবে বলো তো? বেশ করেছে। কি করলো গো? এত শুনি হর্ষিত হইল দুর্যোধন। সাধু সাধু বলি রাজা উঠিল তখন। রাজা উঠিল তোমার মতো বন্ধু আর কেউ হতে পারবে না আমার। তাই কি বলছে শোনো, তুমি আজ হতে বন্ধু হলি আজ হতে বন্ধু হলি। আমার কাছে যা কথা দিলি, আমার কাছে যা বললো যে তুমি আমার কাছে যা কথা দিয়ে গিয়েছিলে সেটা রেখেছো বন্ধু। সঙ্গে সঙ্গে কি করলো মা? ভাঙা হাড়ের যে যন্ত্রণা হচ্ছিল সেসব ভুলে গেল। তাই মনের যন্ত্রণাটা আজ একটু হলেও মিটেছে কার? দুর্যোধনের। কেন না তার আশাটা পূর্ণ হয়েছে। ওই পঞ্চ পাণ্ডবের মুন্ডচ্ছেদ করে এনে দিয়েছে তার বন্ধু অশ্বত্থামা। এবার বলছে, বন্ধু ও বন্ধু, তুমি তো পঞ্চ পাণ্ডবের মুন্ডচ্ছেদ করে আনলে বন্ধু। বলি ভালো করে হাতলে দেখো তো সবচেয়ে বড় মাথা কোনটা? ও বন্ধু হাতলে দেখো সবচেয়ে বড় মাথা কোনটা? দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো তুমি? মাগো কোনো সারা শব্দ করছে না। বলছে, বন্ধু আমি কেমন করে বুঝবো যে কোনটা সব থেকে বড় মাথা? বলছে, তোমার মতো মাথা মোটার এই জগতে কেউ নেই। কোনটা বড় মাথা তুমি জানো না? আরে যে বেটা সারাদিনে রাস রাস খাওয়ার গ্রহণ করে তার মাথাটাই তো সব থেকে বড় মাথা হবে। সেই মাথাটাই আমায় দাও, ওই ভীম বেটার মাথাটা। মাগো হাতলে হাতলে ওই অশ্বত্থামা যেটা বড় বলে মনে হলো সেই মাথাটাই নিয়ে গিয়ে কাকে দিল? না দুর্যোধন। দুর্যোধন এবার ভাঙা কাটা মুন্ডটা নিয়ে, কাটা মুন্ডচ্ছেদটা নিয়ে বলছি, এই এই বেটা তুই আমায় অনেক জ্বালিয়েছিস, অনেক পুড়িয়েছিস, আমায় অজস্র যন্ত্রণা দিয়েছিস। আমি আমার এই সমাজে উঁচু মাথাটা তোর জন্য নিচু হয়ে গেছে। দেখ ওই সামনে প্রস্তর খণ্ডটা পড়ে আছে, আমি আজ ওই প্রস্তর খণ্ডের উপর তোকে ফেলে টুকরো টুকরো করে ফেলবো। মাগো সঙ্গে সঙ্গে যেই না ওই প্রস্তর খণ্ডের উপর ভীমের মাথাটা ফেলে দিল, সঙ্গে সঙ্গে ওই মস্তকটা মুন্ডটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। না পর্বত সদৃশ্য গদার আঘাতে যেই ভীমের দেহটা অক্ষত থাকে, পর্বত সদৃশ্য গদার আঘাতে যেই ভীমের দেহটা অক্ষত থাকে, সামান্য এই প্রস্তর খণ্ডের আঘাতে তার মুন্ডটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। না না না, এ কোনোদিন সম্ভব নয়, এ কোনোদিন হতে পারে না। মাগো সঙ্গে সঙ্গে বলছে, অশ্বত্থামা অশ্বত্থামা বলো
তুমি কার মুন্ডচ্ছেদ করে এনেছো ভালো করে বলো। সঙ্গে সঙ্গে বাবা অন্ধকার ছিল, মশালটা জ্বালিয়ে দেখলো এগুলো তো দ্রৌপদীর একটা একটা সন্তান, দ্রৌপদীর 5টা সন্তান। কি করেছে কি করেছে? আমাদের ভাই ভাইয়ের যুদ্ধ হয়েছে, ভাই ভাইয়ের যুদ্ধ একদিন না একদিন সমাধানের হবে। কিন্তু কিন্তু তুমি আমার বংশটাকে নির্বংশ করে দিলে, কোনো বংশ জল দেওয়ার মতো কাউকে রাখলো না। আজ হরষে বিষাদে দুর্যোধন আজ গাইতে লাগছে, বিষাদ বিষাদ পিয়া কহে দ্রোণী রোনন্দনী এইভাবে বাবা দুর্যোধন হরষে বিষাদে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। আর কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপন করে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসলেন। পিতৃরাজ্য পুনরুদ্ধার করে ধর্মরাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য বসলেন কি না ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসেছে। আজ চারিদিকে জয়ধ্বনি উলুধ্বনি। ধর্মরাজ যুধিষ্ঠির বসেছেন, সে প্রজাদের দেখভাল করেন। প্রজাদের কোথায় অন্ন লাগবে, কোথায় বস্ত্র লাগবে, সমস্ত কিছু তিনি দেখভাল করেন। আর এদিকে দুরাচারী অশ্বত্থামা মনে মনে ভাবছে কুরুক্ষেত্রের এত বড় যুদ্ধটা হয়ে গেল, দ্রৌপদীর ঔরসের 5টা সন্তানের আমি মুন্ডচ্ছেদ করলাম, গান্ধারীর শতপুত্রের মৃত্যু হলো, অভিমন্যু মরল, তবু এখনো ওই গুরুবংশে জল দেওয়ার মতো একটা বাতি টিম টিম করে জ্বলছে। সেটাকে না ওই মাতা উত্তরা দেবীর গর্ভে পরীক্ষিত মহারাজ। মাগো, মাতা উত্তরা দেবীর গর্ভে কে রয়েছে? মহারাজ পরীক্ষিত। আর অশ্বত্থামা দুরাচারী সেটা সহ্য করতে পারলো না। কি করলো? একটা ব্রহ্মবাণ নিক্ষেপ করে দিল ওই উত্তরা দেবীর গর্ভের দিকে। বাণটা বাবা যেই না নিক্ষেপ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে উত্তরা দেবী বুঝতে পেরে গেলেন একটা ব্রহ্মবাণ তার দিকে ছুটতে ছুটতে আসছে। সঙ্গে সঙ্গে কোথাও কোনো আশ্রয় না হবে, বিপদ নিবারণ না করতে পেরে মাগো সেই বিপদ বারণ মধুসূদনের চরণে আশ্রয় দিল। হে বিপদ বারণ মধুসূদন, তুমি বলো আমার ওই গরিবের সন্তানকে আমি কেমন ভাবে রক্ষা করব? তুমি ছাড়া যে আমাদের আর রক্ষা করার মতো কেউ নেই। আর এই গরিবের সন্তানকে না যদি রক্ষা করতে পারি, চারিদিকে যে কুৎসা রটে যাবে, কলঙ্ক রটে যাবে। তাই
তাই তো আজ মা উত্তরা দেবী ভগবানের কাছে নিবেদন করছেন। কি নিবেদন করছেন গো? প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। নারায়ণ তুমি বিপদ ভঞ্জন প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। বিপদ তুমি বিপদ ভঞ্জন ভক্তির জীবন হে মধুসূদন। ভক্তির জীবন তুমি হে মধুসূদন ভক্তির জীবন তুমি হে মধুসূদন। বিপদের জীবন তুমি হে মধুসূদন প্রভু নারায়ণ বিপদ ভঞ্জন তুই মানে আমাকে রক্ষা করে দে আমায়। ভগবানের চরণ তলে এসেছে না ছাড়ে একটু বলেছে দয়াময় করুণাময় ভগবান আমার ভক্তের নয়নের জল আর সহ্য করতে পারলেন না। ভগবান ভক্তের কখনো দুটো জিনিস সইতে পারে না। এক কোন ভক্ত যদি অহংকার করে তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করতে ভগবানের সময় লাগে না। আর কোন ভক্ত যদি নয়ন মানে মনে স্মরণ করে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে তাহলে ডাক না উপেক্ষা করে ভগবান আমার থাকতে পারে না। তাহলে ডাকে সাড়া না দিয়ে ভগবান থাকতে পারে। তাই তো মা উত্তরা দেবী যখন নয়ন জলে মুখ ভাসিয়ে দয়াময় করে নয়ন জলে ভেসে যাচ্ছে তখন বিপদ বারণ বিপদের মধুসূদন আর বাবা আর ক্ষণকাল বিলম্ব না করে ওই উত্তরা দেবীর গর্ভের ভেতর শঙ্খ চক্র গদা হাতে প্রবেশ করলেন। কেমন করে গো? চোখ বলে উত্তরা গর্ভের ভিতরে দেখো চোখ বলে উত্তরা গর্ভের ভিতরে আজ পুরো বংশ রক্ষা হেতু বসিলা সত্তরে মায়া যোগে সেই গর্ভ করিয়া ভরণ আরে আপনি গর্ভের মধ্যে রহেন তখন বলে রাখিতে ভক্তের প্রাণ রাখিতে ভক্তের প্রাণ রাখিতে ভক্তের প্রাণ রাখিতে ভক্তের প্রাণ প্রবেশ করে ভগবান রাখিতে ভক্তের প্রাণ প্রবেশ করে ভগবান রাখিতে ভক্তের বলে হয়ে সর্বশক্তিমান প্রবেশ করেন ভগবান। নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে হরি বল। রাখিতে ভক্তের প্রাণ রাখিতে ভক্তের প্রাণ মাগো পরম করুণাময় নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন কি করলো না মা উত্তরা দেবীর গর্ভে প্রবেশ করলো। কেন কেন গো মা প্রবেশ করলো? না ওই অশ্বত্থামার ব্রহ্মবাণটাকে পরাজিত করার জন্য। আর
পরীক্ষিত মহারাজকে রক্ষা করার জন্য। বারবার ভগবান আসেন কেন? না ধর্মকে রক্ষা করতে আর অধর্মকে বিনাশ করতে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজনম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই তো আজও তিনি কি করছেন? অধর্মকে বিনাশ করার জন্য মাতা উত্তরা দেবীর গর্ভের মধ্যে প্রবেশ করেছেন। কি করলো? অশ্বত্থামার ব্রহ্মবাণকে পরাজিত করলো এবং তাকে পরাজিত করে দিল। পরাজিত করার পর পরীক্ষিত মহারাজ আজ গর্ভের ভেতরে সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে দর্শন করে তাকে প্রণাম নিবেদন করছে। কেমন করে গো? লহ গো প্রণাম প্রভু তোমার চরণ ধরে নিবেদন গর্ভের ভিতরে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে দর্শন করে প্রণাম নিবেদন করলেন। প্রণাম নিবেদন করলেন এবং দেখতে দেখতে মাতা উত্তরার কি হলো? 10 মাস 10 দিন পূর্ণ। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। এবার কি হবে? কি হবে গো মা? পরীক্ষিত মহারাজ ধরাধামে অবতীর্ণ হবে। পরীক্ষিত মহারাজ আসবেন, সবাইয়ের মধ্যে যেন আমি সেই আনন্দটা দেখতে পাই। তাই কেমন ভাবে আসছেন গো? হেন কালে পরীক্ষিত পাণ্ডু বংশধর, দেখো হেন কালে পরীক্ষিত পাণ্ডু বংশধর, আজ জন্ম লাভে নয়াসি অবনী উপর, আবার জন্ম লাভে নয়াসি অবনী উপর, দেখো জন্ম লাভে নয়াসি অবনী
ভক্ত জন্মিল আসিয়া দেখো পরম পবিত্র ভক্ত জন্মিল আসিয়া আজ পরম পবিত্র ভক্ত জন্মিল আসিয়া পরম পবিত্র ভক্ত জন্মিল আসিয়া বলি আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ কই পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছে বলে মনেই হলো না বলি আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ